হ্যালো ফ্রেন্ডস, আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হচ্ছি। রেসিপিটি যদিও খুবই সিম্পল, সবাই বানাতে পারেন, কিন্তু আমি যে পদ্ধতিতে বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটি মোচা। আমি এখানে ছোলা ও বড়ি দিয়ে নিরামিষ মোচার ঘন্ট বানিয়ে দেখাবো। প্রথমে এখানে এই যে মোচাটা দেখছেন, এটিকে আস্তে আস্তে ভালো করে ছাড়িয়ে নেব। মোচা কাটার যে পদ্ধতিটা সেটা আমি দেখাচ্ছি। প্রথমে কি করতে হবে, এই মোচার যে আস্তরণগুলো আছে আস্তে আস্তে মোচার আস্তরণগুলো আগে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে যে ফুলগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেব। দেখুন কিভাবে মোচা আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আস্তরণটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে ফুলগুলো আস্তে আস্তে বের করে নেব। এভাবে একটা একটা করে আস্তরণ ছাড়াচ্ছি, ছাড়িয়ে ফুলগুলো রাখছি। এইভাবে আস্তে আস্তে এরকমভাবে আস্তরণগুলোকে আগে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ফুলগুলোকে আস্তে আস্তে এইভাবে রেখে দিচ্ছি। এবার ফুলগুলোর ভিতরে যে ছোট ছোট কাঠি থাকে সেগুলো বের করে নিতে হবে। দেখুন এইভাবে ভিতরে যে ফুলের ভিতরে যে একটা কাঠি থাকে সেগুলো বার করে নিতে হয়, কারণ এগুলো ভিতরে থাকলে কি হয়, একটু তিতো তিতো কষা ভাব লাগবে। তাই জন্য এই যে ভিতরে যে কাঠিগুলো আছে ফুলের মধ্যে, সেই কাঠিগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হয়। এইভাবে একটা একটা করে এইভাবে আপনার ফুলগুলোকে বা ফুলের ভিতর থেকে কাঠিগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব, নিয়ে এইভাবে আস্তে আস্তে মোচাটাকে কেটে নেব। মোচাটা আস্তে আস্তে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মোচা আমার এখানে ভালোভাবে ছাড়ানো কমপ্লিট। মোচা এখানে ভালোভাবে কাটা হয়ে গেছে। এইভাবে আমি মোচাটাকে ভালোভাবে কেটে নিয়েছি। এবার মোচাটাকে সামান্য হলুদ জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। মোচা হলুদ জলে ভিজিয়ে রাখলে এর যে একটা কষা ভাব থাকে সেটা ভালোভাবে কেটে যায়, এই কষা ভাবটা আর লাগে না। তাই জন্য সামান্য হলুদ জলে মোচাকে ভিজিয়ে রাখতে হয় বেশ কিছুক্ষণ, মিনিট 10 মতো হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর চলুন, আমার 10 মিনিট এখানে প্রায় ভিজানো হয়ে গেছে। এবার আমি কিভাবে এটিকে রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। এবার এই মোচাটিকে ভালোভাবে আমি প্রথমে সিদ্ধ করে নেব। এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি এবার মোচাটিকে সিদ্ধ করে নেব। তার জন্য প্রথমে কিছুটা জল দিয়ে দিয়েছি। এইভাবে মোচাটাকে আমি আস্তে আস্তে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে 6 থেকে 7টা সিটি দেব। কিছুক্ষণ এটিকে হতে দেব। 6টা সিটি দেবার পর আমি আবার ফিরে আসছি। আমি এবার 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। এখানে মোচা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, 6টা সিটি দিয়েছি, দিয়ে আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখুন মোচা আমার সিদ্ধ হয়ে গেছে। এর মোচা সিদ্ধ করে রেখেছি। চলুন এইবার দেখে নিয়ে যাক আমি কিভাবে মোচার ঘন্টটা বানাবো। এবার আমি এখানে কড়া গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি প্রথমে বড়িগুলোকে হালকা ভেজে নেব। বড়িগুলো এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি মসুর ডালের বড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন, তবে মসুর ডালের বড়ি দিলে একটু টেস্টটা ভালো হয়। একটু হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে লাল লাল করে আমার বড়ি ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে নেব। আচ্ছা, বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে সেই তেলটাই আছে, সেই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি
তেজপাতা, দুটি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তারপরে দুটি ছোট এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপর দেব গোটা সর্ষে, মানে কালো সর্ষে দিলাম। এবার ফোড়নটা কিছুক্ষণ হতে দেব। এখানে ফোড়নটা কিছুক্ষণ হতে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটি হচ্ছে গোটা জিরে। তাহলে ফোড়নে আমি এখানে দিলাম কালো সর্ষে, 5 ফোড়ন আর গোটা জিরে। কিছুক্ষণ ফোড়নটা একটু হতে দিচ্ছি। ফোড়নটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা। এরপর আমি আদাটাকে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য জল দেব, দিয়ে মশলাটা কিছুক্ষণ একটু হতে দেব। মশলাটা আমার ভালোভাবে হয়ে আসছে। এইবার আমি সামান্য পরিমাণ হলুদ এখানে অ্যাড করলাম, বেশি হলুদ দেব না। বড়ি দিয়ে মোচার ঘন্টতে খুব বেশি হলুদ ইউজ করছি না, সামান্য, খুবই সামান্য হলুদ এখানে দিলাম। এবার ছোলা এখানে ভিজিয়ে রেখেছিলাম, ছোলা এখানে আমি ছোলা অ্যাড করছি, কাঁচা ছোলা এখানে দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা মোচা এখানে আমি দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা মোচাগুলো ভালো করে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করছি। জলটা এখানে আমি সামান্য জল এখানে দিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি সন্দক লবণ ব্যবহার করছি। এইবার দেব চিনি, এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। যেরকম আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। আর মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এখানে আমি 4 চামচ চিনি দিচ্ছি। ছোট চা চামচে 4 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। মোচার ঘন্ট খুবই সিম্পল একটা রেসিপি, যদিও সবাই বানাতে পারেন। এটা নিরামিষভাবেও বানানো যায়, আবার আমিষ হিসাবেও বানানো যায়। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট বানাচ্ছি। মোচা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মোচাতে অনেক ভিটামিন আছে এবং মোচাতে আয়রনও আছে, তাই মোচা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এটা কিছুক্ষণ হতে দিচ্ছি। একটু সামান্য পরিমাণ এবার জল এখানে অ্যাড করছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ এটিকে হতে দেব, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমি এখানে আবার 7 থেকে 8 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আমার মোচাটি সেদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই। এখানে আমার মোচা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, এইভাবে বড়িগুলোকে ভেঙে নিয়েছি।
এগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্টও করে নেওয়া যায়, কিন্তু আমি খুব বেশি পেস্ট করিনি, আমি হালকা এইভাবে ভেঙে নিয়েছি বড়িগুলোকে। এইবার এই বড়িগুলো আমি দিয়ে দেব। বড়িগুলো দিয়ে দিলাম, মানে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, আমি বড়িগুলো অ্যাড করে দিয়েছিলাম, বড়িগুলো যেগুলো পেস্ট করে নিয়েছিলাম। এবার নামাবার আগে ভাজা মশলা এখানে দিয়ে দেবো। এখানে আমি ভাজা মশলাটা বানিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, গোলমরিচ সমস্ত দিয়ে, এখানে শুকনো লঙ্কা সমস্ত কিছু এখানে দিয়ে এই ভাজা মশলাটা বানানো হয়েছে। এবার আমি নামাবার আগে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, মোচার ঘন্ট, ছোলা দিয়ে বড়ি দিয়ে মোচার ঘন্ট। খুবই একটি ভালো রেসিপি, এটি গরম ভাতের সাথে খুব ভালোভাবে পুরো জমে যাবে, খুবই টেস্টি লাগবে। মোচা খুবই আমাদের একটি উপকারী, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এভাবে সম্পূর্ণ নিরামিষভাবে মোচার ঘন্ট খুবই আমাদের ভালো লাগে। এটি আমিষ করেও বানানো যায়, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে এখানে বানিয়েছি। এবার এটিকে আমার হয়ে গেছে, এবার এটিকে একটি পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে মোচার ঘন্ট কমপ্লিট, আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এইবার প্রথমে আমি কিছু বড়ি, এখানে বড়ি যে বড়িগুলো আমি পেস্ট করে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিয়েছিলাম, আর কিছু বড়ি আমি পেস্ট করা রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ নামাবার পরে আমি কিছু বড়ি আবার এখানে ছড়িয়ে দিচ্ছি। কিছু বড়ি এখানে এইভাবে দিয়ে দিলাম। খুব বেশি আমি পেস্ট করিনি, বড়িগুলো এইভাবে হালকা হালকা পেস্ট করে নিয়েছি। এই সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি খুবই একটি খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আমি সম্পূর্ণ নিরামিষভাবে এখানে বানিয়েছি। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই জানাবেন। এখানে এই যে বড়ি, ছোলা বড়ি দিয়ে মোচার ঘন্ট, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা বন্ধুরা।